ওটা হবে, করতে গিয়ে আমি ভুলটাই চুজ করছি, তো সেখানে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, ওটা ইমপ্রুভ করতে হবে এবার, মানে বোঝাটা যে কোনটা ঠিক কোনটা ভুল, ওটা একটু ঠিক করতে হবে। আর নোট করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোট করছি। গ্রিন এইচআরএম বুঝেছো? হ্যাঁ গ্রিন এইচআরএম কালকে নোট হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, গ্রিন এইচআরএম, হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছেন তো, হ্যাঁ 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 হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ। হ্যাঁ, অসুবিধা হলে জিজ্ঞাসা করো। হ্যাঁ হ্যাঁ, গ্রিন এইচআরএম কনসেপ্টটা জানতাম, তো আপনি ডিটেল পাঠিয়েছেন যেমন রিক্রুটমেন্টে কি কি, তো কনসেপ্ট জানতাম, আচ্ছা রিসোর্সেস সেভিং এর কনসেপ্টটা ক্লিয়ার ছিল আমার কাছে, ডিটেলটা পড়িনি। আচ্ছা, ওই অসুবিধা বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম। আচ্ছা শিল্পা, শুনতে পাচ্ছ এখন? শিল্পা, শোনা যাচ্ছে? শিল্পা শুনতে পাচ্ছে না বোধহয়। আচ্ছা, তাই তো, হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, তখন শোনা যাচ্ছিল না। হ্যাঁ ও, বলছিলাম যে আজকে পরীক্ষা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে পরীক্ষা দিয়েছি। কত কত পাচ্ছ? বলছি তুই কত হয়েছে। আজকে পেপার 1 এ হয়েছে 5-এ 3, আর ওদিকে পেপার 2 এ এটা কত ছিল, 6-6-3। আমার না তো সমস্যা হচ্ছে পেপার 2 এর 3 নম্বর কোশ্চেনটা। কি গো? বলবো? হ্যাঁ ওই যে বলো। ওই যে একটা কোশ্চেন ছিল না, the part of the curriculum designed to meet the needs of all student is, ওটা 1 নম্বর অপশনটা আছে জেনারেল এডুকেশন, তো আমি লিখেছিলাম দা প্রোগ্রাম অফ দা স্টাডিজ। তো এটা জেনারেল এডুকেশন হলো কেন, যদি একটুখানি বলে দিতেন। এডুকেশন মানে সমস্ত এডুকেশনের সমস্ত রকম গুলোকে নিয়ে এর মধ্যে করা হয়, একটা ওভারঅল ডেভেলপমেন্টের ব্যাপার তো, তো যার জন্য জেনারেল কারিকুলাম মানে ওর মধ্যে আচ্ছা স্পেসিফিক হয়েছে না, সমস্তটা নিয়েই একজন ছাত্র ছাত্রীর আচ্ছা সার্বিক উন্নতি আর কি দরকার, এটাই বলছে যে কারিকুলামের মধ্যে দিয়ে এটা পড়া যায়, সেটা হচ্ছে জেনারেল কারিকুলাম। এই কোশ্চেনটা ছিল আর কি। তো আমাদের আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, তো তোমরা দুজনেই আচ্ছা একটা কাজ করো, তোমরা তোমাদের ফার্স্ট বারে কোথায় কোথায় কি কি অসুবিধা আছে সেগুলো দেখো তো, জিজ্ঞাসা করো, বাকিরা কখন আসবে কি আসবে না ঠিক আছে। আচ্ছা। ফার্স্ট বারে কিছু অসুবিধা থাকলে সেটা জিজ্ঞাসা করে নাও, তারপরে বলছি আজকে পেপার, বলছি পেপার 1 এ ওই 2 নম্বরের কোশ্চেনটা না ঠিক বুঝতে পারছি না, মানে কিভাবে ওটা করতে হবে, লিস্ট এ লিস্ট বি দিয়েছিল না, না ওটা আমি বুঝতে পারছি না কি করে করতে হবে, তাই জন্য আর মুখের সামনে নিয়ে কোশ্চেনটা হ্যাঁ বলো, মাউথ পিসটাকে মুখের সামনে হ্যাঁ নিয়ে কোশ্চেনটা বলো। হ্যাঁ, ওই যে লিস্ট এ আর লিস্ট বি ছিল না, ম্যাচিং করার যে ব্যাপারটা পেপার 1 এ আজকে, ওটা ঠিক বুঝতে পারছি না, মানে ম্যাচিংটা কিভাবে করব, মানে এদিকে মানে কোনটার সাথে কোনটা রিলেটেড কোনটার বুঝতে সাথে পারছি না, কোনটা যাবে, মানে কিভাবে, মানে যেটা বাঁ মানে দিকেরটা ওটাকে, মেথডটা কিভাবে হবে। হ্যাঁ বাঁ দিকেরটা যেটা ওটাকে একদম কনস্ট্যান্ট রাখবে, সেই এর সাথে কোনটার কম্বিনেশন হবে, মানে প্রথমটার সাথে কোনটার কম্বিনেশন, প্রথম আচ্ছা হয়ে যাবে। মানে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের সাথে এদিকে আচ্ছা 5টা অপশন আচ্ছা রয়েছে ডান হাতে, তাহলে বাঁ হাতে যে 4টে অপশন আর ডান হাতে যে আচ্ছা 5টা অপশন, এগুলোর মধ্যে একটা রিলেশনশিপ করতে হবে। বাঁ হাতে হ্যাঁ যেটা রয়েছে এগুলো আর চেঞ্জ হবে না, আচ্ছা তো ডান হাতের কোনটার সাথে কোনটার কানেকশন হবে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে আমি করে পাঠিয়ে দেবো, আমি এটা করিনি বুঝতে পারছিলাম না বলে, কোথায় পাঠিয়ে দেবে। মানে আমি ওই করে আমি বলবো ওটা কি ঠিক হয়েছে না আচ্ছা, ভুল হয়েছে, ওটা আমি অ্যাটেন্ড করিনি আর বুঝতে পারিনি বলে। অ্যাটেন্ড করো। তো আর বলো, বাকিদের তো দেখা নেই, কিছু লিখছে গ্রুপে, দেখো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে। না, কেউ তো কিছু বলেনি, হ্যাঁ, কেউ কিছু বলেনি। আচ্ছা, কেউ কিছু বলেনি। তাহলে
বলো তোমাদের আর কোনো মানে ফার্স্ট ইয়ার মক টেস্টে না টোটাল সিলেবাসে এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে যা পড়েছো তোমরা সবটা মিলিয়ে কোনো জায়গায় কিছু অসুবিধা থাকলে সেটা বলো। আর সঙ্গীতা আসলে কেন শাশ্বত? স্যার সঙ্গীতার কিছু প্রবলেম হচ্ছে। ওর ওর ইন্ডিয়াতে থাকবে না রিলোকেট করবে ওই নিয়ে ওর প্রবলেম হচ্ছে, কিছু চলছে সমস্যা। শোনো না ইন্ডিয়ার ছাত্র তো না ধরে পরীক্ষা পাস করে যেতে অসুবিধা কি আছে? না মানে ওই সব নিয়ে ওর চলছে, ও হয়তো দুবাই শিফট করে যেতে পারে এমন কিছু চলছে ওর। আচ্ছা, তাহলে এবারে এটা দেবে না, রেট পরীক্ষাটা দেবে না? কি বলছো? আহ ওটা জানি না, কারণ ও যদি দুবাই চলেই যায় মানে ওই সব নিয়ে এখন টালমাটাল চলছে, কি করবে, ও থাকবে থাকবে না, আচ্ছা, এইসব চলছে, প্রবলেম চলছে কিছু ওর। তোমার পেপার ওয়ানে কোনো সমস্যা কিছু আছে, কোনো চ্যাপ্টারে কিছু অসুবিধা? আহ উম, সমস্যা বলতে আসলে স্যার এমনিতে দেখে মনে হচ্ছে সমস্যা নেই, যখন কোয়েশ্চেন গুলো এমন ভাবে প্রেজেন্ট করা হয় তখনই কনফিউশনটা আসে, তখনই মনে হয় প্রবলেম আছে। তাহলে হ্যাঁ, করার সময় বোঝা যায়, তো উপর থেকে দেখে মনে হ্যাঁ, হয় কিছুই নেই। ওটা যখন পড়ে যাচ্ছি ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, যখন কনসেপ্ট গুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার হচ্ছে কোয়েশ্চেনটা না। আসছে হ্যাঁ মনে হচ্ছে যে আই এম রাইট, বা সামটাইমস মনে হচ্ছে কনফিউশন যে কোনটা হবে কোনটা হবে কোনটা হবে করতে করতে মানে এটা হবে না এটা হবে, তো যেটাকে আমি টিক মারলাম সেটাই ভুল। তাহলে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তো। কোন জায়গাটা অসুবিধা হ্যাঁ হচ্ছে বলো, ওইখানে পড়তে গিয়ে কোথায় অসুবিধা হচ্ছে? কনসেপ্ট ক্লিয়ার না হলে এরকম হবে। পড়তে গিয়ে না স্যার, ওই কোয়েশ্চেন এক একটা কোয়েশ্চেন এমন ভাবে প্রেজেন্ট হচ্ছে ওখানে প্রবলেমটা হচ্ছে। এবার বলো মানে এরকম কোন কোশ্চেন যখন তোমার রিসেন্টলি আসছে যেগুলো? ওই তো যে কদিন ওই দেখিয়েছি মানে ওই যেগুলো আর কি ভুলা ওই জায়গাগুলোতেই প্রবলেম হয়, আপনার হ্যাঁ, সঙ্গে তো কালকে ডিসকাস পরীক্ষায় তো করি তুমি না এক্সপেরিয়েন্স ক্লাসে। পেয়েছো, তার মানে বাকিগুলো তোমার জানা নেই বা কনফিউশনে হয়ে তুমি ভুল অ্যান্সার করেছো, তাহলে সেগুলো জিজ্ঞাসা করো। হ্যাঁ, কিছু জিনিস আমি জানি না তাই ভুল হয়, আর কিছু জিনিস জানি কিন্তু কনফিউজ হয়ে যাই, তো যেগুলো কনফিউজ হয়ে যায় এতদিন সেগুলো আপনার থেকে জিজ্ঞেস করতাম। আচ্ছা, তাহলে স্যার মানে একটা দুটো চ্যাপ্টার আছে না, গ্রাফের, হ্যাঁ, ডেটা এই ইন্টারপ্রিটেশন গ্রাফের বলছো? ওপরে একটা চ্যাপ্টার আছে না, হ্যাঁ মনে হয়, হ্যাঁ ওটাই, ডেটা ইন্টারেক্টিভের মতো ইন্টারপ্রিটেশন বলছো? চ্যাপ্টারটা। দেখো, ওই গ্রাফের সমস্যাটা না হচ্ছিল, মানে ওটা তখন খুব একটা দেখা হয়নি, দেখে আমি, হ্যাঁ ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন দিতে হবে তোমাদেরকে কালকে। ডেটা ইন্টারপ্রিটেশন আচ্ছা, মানে ওয়ার্ড নিয়ে যে সংখ্যা নিয়ে যে সমস্যাটা ছিল, বা ওয়ার্ড নিয়ে সেটা অনেকটা প্রবলেম, মানে যে আগে ওয়ার্ড এটা একদম সংখ্যার দেখলেই ব্যাপারটা পারতাম না, হচ্ছে ওটা লজিক্যাল ঠিক রিজনিং। আছে। ওয়ার্ড সংখ্যা হচ্ছে লজিক্যাল হ্যাঁ, রিজনিং। ওয়ার্ড সংখ্যা এগুলো নিয়ে থাকে লজিক্যাল রিজনিং। আর তুমি যেটা বলছো ওটা হচ্ছে তোমার ডেটা ইন্টারপ্রিটেশন, দুটো জিনিস তো আলাদা। হ্যাঁ, মানে ওই যে ওই সমস্ত যে কোশ্চেন গুলো আগে খুব আটকাতো, এখন একটু হলে কম হয়, কিন্তু এই গ্রাফের ব্যাপারটা আমার একদম মানে ক্লিয়ার নেই, মানে আমি বুঝতেই পারছি না ওটা। ডেটা ইন্টারপ্রিটেশন ঠিক আছে, কালকে দেবো দেখি তো। আহ, আচ্ছা, তো বলা যায় তোমরা আগের দিনে যা পড়া ছিল সেগুলো পড়েছো? হ্যাঁ স্যার স্কেল স্কেলিং কাকে তো বলেছিল তো, হ্যাঁ স্কেল ডেফিনেশনটাই ছিল, হ্যাঁ, স্কেল ছিল। বলেছেন পড়ে রাখতে। পড়োনি? হ্যাঁ 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 পড়েছো? আচ্ছা বলো, স্কেলের ডেফিনেশনটা বলো তো, কি লিখেছিলাম? দেখে বলবো না, না দেখে বলবো, দেখে না দেখে বলবো তো। দেখে বলবো, বলো, না দেখে পারবে? না দেখে না পারলে দেখে বলো, হ্যাঁ পড়তে ওটা, কিন্তু পড়াটা তৈরি করো। ওটাই পড়া ছিল, পড়েছি। বলো। Scale is a basic measurement criteria which can be used for any specific research to make it universally accepted and complete in a generalized form. And a skill is selected by the researcher himself or herself under the presupposed criteria. ওটা ছিল
হ্যাঁ এরকমই কিছু একটা ছিল, মানে বুঝতে পেরেছি ব্যাপারটা। শিল্পা ঠিক বলার বলেছে, পর নাহলে তুমি আরেকবার বলো। শিল্পা কি ঠিক বলেছে শাশ্বতী? হ্যাঁ, ও আমাকে বললেন, সরি সরি, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ বলো শাশ্বতী। মেজারমেন্ট ক্রাইটেরিয়া, ও যেটা বললো এটা ঠিক। It's a basic measurement criteria which can be used by the researcher generally. না দেখে বলছি। আচ্ছা খুব ভালো, তাহলে বলো। So that the ওর চোখ ভেঙে গেছে, মুখ that ভেঙে গেছে, the এজন্য research বলছি। can be it has তোর চোখ মুখ সব ভেঙে গেছে। the research can be a university accepted. হ্যাঁ তোর চোখ মুখ সব ভেঙে হ্যাঁ গেছে, শুধু মাথার এইটুকু দেখা যাচ্ছে, আর সব ভেঙে গেছে ক্যামেরাতে। আমি ফোনটা হ্যাঁ তো সাহসী দিয়ে আছে। basic measure can be used by the researcher so that the research can be used universally. The research can be accepted universally. কিছু বুঝতে পারছি না কি বলছো, রিসার্চ অ্যাকসেপ্টেড কি, তারপরে বললো কিছু বুঝলাম না। Which can be accepted universally. আরেকবার বলো, ফুল ডেফিনেশনটা আরেকবার বলো তো। হ্যাঁ ফুল ডেফিনেশনটা আরেকবার বলো। স্যার মাউথপিসটা basic, রাখুন, স্যার মাউথপিসটা রাখুন, আমি শুনতে পাবো না। এই তো হ্যাঁ it's a বলো। basic scale is a basic measurement criteria which can be used by the researcher so that the research can be accepted universally আর একটা and can be presented in a generalized manner. তারপর আর ওই তারপর ছিল the scale can be prepared by the researcher himself or herself for কি যেন presupposed, ওটা ভুলে গেলাম। फॉरेंस जी आप बोलो, स्केल का डेफिनेशन क्या लिखा था मैंने, वो बोलो आप क्या लिखा था। research हाँ a scale हाँ a scale is a measurement criteria which can be accepted universally. ये मैंने लिखा था इतना तक, और कुछ नहीं था। पूरा डेफिनेशन बोलो, पूरा डेफिनेशन में क्या लिखा था, पूरा जो डेफिनेशन था उसमें क्या लिखा गया था, पूरा डेफिनेशन बोलो स्केल का। और उसके बाद आपने फोन भी नहीं किए परसों को, इसको थोड़ा बोलो, ये पंखा आवाज कम आ रही है। परसों को आप जब क्लास में आए थे उसके बाद हाँ सर, मैसेज डाले तो मैं बोले कि ठीक है फोन करो सुबह में, तो आपने फोन भी नहीं किया, 2 दिन बीत गया। फोन करना था ना, कुछ कंफ्यूजन। फोन के लिए बोल रहे हैं क्या सर? हाँ कुछ तो सर मैं कहीं से थोड़ा बिजी हो गया था कल 2 दिन। तो स्केल का डेफिनेशन बोल सकते हो क्या, पढ़े हो या नहीं? नहीं सर, स्पेसिफिकली मैं इसको नहीं पढ़ पाया, मैं थोड़ा सा साइकोलॉजी पे थोड़ा फोकस हो गया हूँ। ये मतलब तो पढ़ना है ना, पेपर 1 में भी आपको 40% मार्क्स को ले आना ही है, अगर नहीं ले आ पाए तो आपका एग्जाम रुक जाएगा। जी जी साइकोलॉजी में 100% राइट हो गया और पेपर 1 में 20% हुआ, तो आप एकदम से एकदम निकल जाओगे। 100% यस सर। राइट होने के बाद ही निकलोगे, तो पेपर 1 का भी तो थोड़ा ख्याल करो, तो पेपर जी जी दूसरे होगा क्या एकदम। एक बार सर आप बोल दीजिए। আচ্ছা স্যার, সরি টু ইন্টারাপ্ট স্যার, সুপর্ণার শরীর খারাপ আর বিথিকা মনে হয় ট্রাই করার চেষ্টা করছে ক্লাসে ঢোকার, ওর নেটওয়ার্ক কিছু প্রবলেম হচ্ছে, মেসেজ করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদেরকে রেকর্ডিং দেখতে হবে, আর কি করবে ওরা, রেকর্ডিং আজকে একটা করতে আগে তো রেকর্ডিংও করছে।
हाँ तो परेश जी आप पढ़े नहीं यस आपका यस सर। आप स्केल पढ़े नहीं कुछ स्केल के बारे में तो पढ़ना था ना स्केल के बारे में नहीं पढ़ोगे तो मैं कैसे उससे आगे जाऊंगा ये सर स्केल से रिलेटेड आपने दिया है क्या? ना पहले मैंने जो इस वेडनेसडे को मैं ये टाइप के ऊपर भी थोड़ा ज्यादा नोट दूंगा और उसके साथ थोड़ा हो जाएगा स्केल के बारे में भी तो पहले जो आप लोगों के पास नोट जाएगा उससे पहले आप लोगों का पढ़ाई तैयार हो जाए उसके बाद नोट दिया जाएगा क्योंकि मैंने जो चैप्टर है ना ये अगर पढ़ाई ठीक से ना हो और नोट ऊपर से देखने लगो तो पूरा कंफ्यूज हो जाओगे और नहीं कर पाओगे सर इस बार दिक्कत हो गया, मैं अगली बार पक्का आप जो भी देंगे ना उसको पहले से मैं देख करके फिर मैं ना रहूंगा, मैंने तो आपको कंफर्म लिखा रहूंगा दिया अगली बार। आपको मैं आप एक क्यों बोलोगे आपको तो मैंने लिखा दिया था ना आपने लिखे थे तो नोट तो मिल गया ये था पास में ही नोट मैं दे हाँ दिया हाँ हाँ सर। हाँ तो अभी आप हाँ शुरू हाँ कर रहे हो उसके बाद डिटेल नोट दिया जाएगा लेकिन स्केल क्या है इसका डेफिनेशन मैंने लास्ट में लिखा दिया था ना तो अभी नोट से क्या यस जरूरत सर यस। है? तो वही पूछ रहा हूँ जो मैंने लिखाया था आपको नोट मिल ही गया क्लास में ही नोट मिल गया ये लगभग मैं बोला हूँ सर लेकिन दो थोड़ा थोड़ा छूट गया, जैसे आप बोले थे जनरल कि कंप्लीट इन ए जनरलाइज फॉर्म, एक्सेप्टेड एंड कंप्लीट इन ए जनरलाइज फॉर्म, ये छूट गया। ये स्केल इज द बेसिक मेमोरी क्राइटेरिया मेजरिंग क्राइटेरिया सब व्हिच एक कैन और बी यूज्ड फॉर एनी एक स्पेसिफिक रिसर्च और कुछ छोड़ दिया टू मेक इट यूनिवर्सली एक्सेप्टेड। सब ये लगभग सब थोड़ी थोड़ी बीच बीच में छूट सभी कुछ छूट गया जो भी कुछ था उसमें सभी कुछ छूट गया तो कैसे चलेगा ठीक से देखो और मैं एक कॉल ले लेता हूँ हाँ बोलो बोलो क्या पढ़े आपने बोलो अभी पढ़े आपने क्या पढ़े वो बोलो अभी आपने जो नोटबुक से पढ़े उससे आप जी क्या जी। क्या पढ़े वो बोलो ना देख के बोलो एस ना देख के हाँ बोलो एस पढ़ लिया था एक बार ना देख के बोलो एक्सरसाइज कभी को मत देखो scale is the scale is the basic measuring criteria which can be used for any specific research to make it universally accepted. के ना देख के बोलो देख के क्यों बोल रहे हो ना देख के नहीं होगा क्या A scale is the basic measuring criteria which can be universally accepted हाँ and complete and complete in generalized concept, in generalized form. नहीं होगा तो ठीक है चलो अभी मैं स्केल से थोड़ा आगे बढ़ूँ स्केल के जो टाइप्स है उसके बारे में थोड़ा डिस्कस किया जाए कितने तरह का जी स्केल जी। होता है बोल सकते हो क्या बोले सर? कितने तरह का स्केल होता है स्केल कितने तरह का होता है? हाँ Sir, 4 types. Nominal, ordinal, यस আর आप ভুলে लोग बोलो গেছি। परेश जी आप बोलो ये चार टाइप का होता है आपने बोल दिए अभी आप दो टाइप के बोल दिए हैं कश्यपी आप दो टाइप को बोलो बाकी कौन सा दो टाइप का ये तो बोले आपने कार्डिनल भी होता है क्या? मुझे हम्म। रहे हो आप ऐसा बोलो मुझे हाँ yes, nominal, ordinal, cardinal, or another one. सभी के पास अभी मोबाइल है जिसमें इंटरनेट चल रहा है उसमें देखो मैं वेट कर रहा हूँ वीडियो ऑफ करो या जो भी कुछ करना चाहो करो उसके बाद देखो क्या क्या टाइप होता है मैं लास्ट दिन मैंने नहीं डिस्कस किया मोबाइल दे दो। मैं बोल दिया था कि टाइप को देख के आओ कोई नहीं देखा सबसे तीन टाइप को बोले बाकी एक टाइप मिस हो गया হ্যাঁ হ্যাঁ तो আরেকটা কি টাইপ হতে পারে জানো তুমি কি
আর একটা কি টাইপ, তিনটা টাইপ তো সাথে বলতে, কার্ডিনালের সাথে মানে ক্যাটাগরিক্যাল যেটা সেটার মতো বলতে চাইছে আর কি। আর একটা টাইপ কি হয়? পেয়ে গেছি পেয়ে গেছি। স্যার আমি জানি না, পারবো না। একটু নেট ইয়ে চেক করে, ইন্টারনেট চেক করে গুগল। প্রত্যেকে পড়ো, আমার ক্লাস দরকার নেই, আমার আগে তোমাদের পড়া করানো দরকার, আগে পড়াটা করো, দেখো টাইপ গুলো বের করো, প্রত্যেকে টাইপ বের করো, ভিডিও অফ করো, টাইপ বের করো। Nominal, ordinal, ratio and interval. হ্যাঁ হ্যাঁ, এটাই আমি দেখলাম। হ্যাঁ, Nominal, ordinal, ratio and interval. ये कौन सा टाइप है? रेशियो स्केल होता है कुछ, कहाँ पे देखो? Sir, रेशियो स्केल कौन सा होता है? nominal, ordinal, ratio and interval. इंटरवल और रेशियो स्केल कौन कौन सा होता है, थोड़ा एग्जांपल देके मुझे समझाओ। Example. हाँ, रेशियो का और इंटरवल का स्केल बोलो, उसका एग्जांपल। Interval means if we are going to ask the question, इंटरवल interval scale. हाँ, मुझे बोलो। How important is a price of the car if we are going to buy a car? এটা কি ধরনের, এটা ইন্টারভেল স্কেল হলো? হ্যাঁ, এটা ইন্টারভাল, মানে প্রাইসটা কতটা ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট না নিউট্রাল না আনইম্পর্টেন্ট। একটা কার কিনতে গেল, কারটা দেখিয়ে থেকে দেখলো যে সেখানে দামটা তার বেশি, এটাই তো বলতে চাইছো তুমি। তাহলে এই যে দামটা কতটা বেশি, তার মানে এটা একটা ইন্টারভেল। কিভাবে ইন্টারভেল হলো? তার সঙ্গে ইন্টারভেল মানে কি? বিরতি। কিভাবে বিরতি? ইন্টারভেল এখানে কিভাবে আসছে? কেউ পড়োনি? कोई भी पढ़े नहीं क्या? मैं लास्ट दिन बोल रहा था पढ़ने के लिए। স্কেলটা দেখলে তুমি, স্কেলগুলো দেখেছো কি কি স্কেল হয়? রেশিও স্কেল আর ইন্টারভেল স্কেলটা আমাকে বোঝাতে পারবে? হ্যাঁ, ইন্টারভালটা দেখলাম, এটা কোয়ান্টিটিভ মেজারমেন্ট করে। টু 2 কিংবা স্কেল করেছে যখন, হ্যাঁ কোয়ান্টিটিভ। কোয়ান্টিটিভ হবে না, স্কেল হবে। তারপর কিন্তু ইন্টারভেল স্কেল কেন, কিভাবে হয় ইন্টারভেল স্কেল? তুমি একটা উদাহরণ দিয়ে বলো তো কিরকম হয় ইন্টারভেল স্কেলের উদাহরণ দাও। এটা দুটো কিংবা তিনটে ভেরিয়েবলের মধ্যে মেজারমেন্ট করতে ইয়ে করে। ভেরিয়েবলের মধ্যে কি করে মেজারমেন্ট করে? যা বুঝেছো, ভুল বুঝে মানে ভুলটাই বলো, তা তো অসুবিধা নেই, আমি হ্যাঁ দেখাবো তোমাদেরকে। শিক্ষা শেখাতে গেলে আগে তোমাদের কাছ থেকে তোমরা কি কতটা ধারণা করতে পারছো সেটা আমাকে জানতে হবে, তারপরে একটু শিক্ষা শেখাবো। কিন্তু আগে তোমাদের ধারণাটা দরকার, তোমাদের কি ধারণা, কি ধারণা, সেটাকে আমি পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো, সেই ধারণাটা। এটা কোয়ান্টিটিভই হবে ইন্টারভাল। এটা স্কেল মানেই কোয়ান্টিটি, স্কেল আর কোয়ান্টিটি করা হয় না, কোয়ালিটেটিভ স্কেল হয়, কোয়ান্টিটেটিভ সমস্ত স্কেলই কোয়ান্টিটি। मेन थोड़ा इंटरफेस स्केल के बारे में बोलिए तो। Yes, sir. Interval scale is used for the measurement below zero or an interval below zero degrees. समझा नहीं आप क्या बोल रहे थे? इसमें दिया हुआ सब, मतलब बिलो जीरो लेवल से नीचे के लिए भी जिसका हम यूज करते हैं, हाँ, वो इंटरवल स्केल होता है। अच्छा, तब आप क्या समझे इसके बारे में, आप थोड़ा समझाओ मुझे, जो भी कुछ आपको समझ आया इससे वो आप मुझे समझाओ, जो भी कुछ आया, गलत हो तो गलत हो, उससे कुछ नहीं, लेकिन कुछ समझाओ, जितना तक समझ आया उसको वो समझाओ। স্যার আমি বলবো, হ্যাঁ বলো বলো।
ইন্টারভাল স্কেল মানে ইন্টারভেলে যে আমরা যে তিন ভ্যালুজ নিচ্ছি, তো সেই ভ্যালুজ গুলোর যে ইন্টারভেল সেইগুলো সবসময় ইকুয়াল হবে। লাইক আমরা একটা রেজাল্টকে কিভাবে বলছি, ভেরি গুড, গুড না মিডিয়াম? তো ভেরি গুড থেকে গুড এর যে ডিফারেন্স ইন্টারভেল আর গুড থেকে নিউট্রাল এর ডিফারেন্সটা ইকুয়াল হবে। ভেরি গুড। তো এখন আরবিট্রারি জিরোর কনসেপ্টটা আমি বুঝতে পারছি না। না এটা এটা জানতাম একটু একটু, এটা একদম এখন তোমার মানে যেটা ডেফিনেশন এখন দিয়েছিলে দেখে এই ডেফিনেশনটা একদম ঠিক হয়েছে, একদম ঠিক, হ্যাঁ, কিন্তু পারফেক্ট ডেফিনেশন। আরবিট্রারি জিরোটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ आर्बिट्ररी जीरो। अच्छा, आर्बिट्ररी जीरो, ओके। अच्छा, पढ़ाई से और कुछ समझ आया आपको तो बोलो, नहीं तो मैं आगे बढ़ूंगा इसके बारे में। सर मतलब रेशियो स्केल और इंटरवल स्केल दोनों में एक चीज मुझे जो डिफरेंस लगा, जो ये रेशियो स्केल हमेशा 0 से स्टार्ट होगा, जबकि इंटरवल स्केल में माइनस में भी जाएगा। 0 से नीचे माइनस में भी जो जाता है उसको हम इंटरवल स्केल कहते हैं। उसको जैसे -10 स्केल हो सकता है, उस नेगेटिव में भी जा सकता है, सिर्फ नेगेटिव में ही जाएगा ऐसा नहीं है, नेगेटिव में भी जा सकता है लेकिन सिर्फ नेगेटिव हाँ में जाएगा ऐसा नहीं है, ठीक है। ये अच्छा चलो, तब आप लोगों को मैं अभी थोड़ा स्केल के बारे में समझाऊं। तो नॉमिनल मतलब क्या होता है? नॉमिनल मतलब होता है नाम। नाम जैसा होता है कि कोई भी एक फिगर आप ले लेते हो जिसको आप वेरिएबल में सेट कर लेते हो। जैसे कि आपका पकड़ लो कि आपने जो बेड है इसके पीछे 3 पिन लगा हुआ है, मैं देख रहा हूँ यहाँ पे 3 पिन लगा हुआ है। तो ये जो 3 पिन है ये एक एग्जांपल है नॉमिनल। नॉमिनल स्केल माने नाम से बोल रहा है। नॉमिनल के बाद आता है जो, उसको हम लोग बोलते हैं कैटेगोरिकल। तो जो कैटेगरी में आता है, जो स्केल कुछ कैटेगरी में डिवाइड करते हैं, जैसे कि लगा लो कि 60% से अबव है फर्स्ट डिवीजन और 60% से नीचे 50% तक है आपका सेकंड डिवीजन और 40% से लेकर 50% तक है थर्ड डिवीजन। तो ये जो बन रहा है इसमें जो लोग भी आ जाएंगे उन लोग के लिए जो वेरिएबल काम करेगा उसका जो स्केल होगा वो स्केल है कैटेगोरिकल। তার মানে ধরো 60% পর্যন্ত অর্থাৎ 50% থেকে যদি 60%-এর মধ্যে থাকে তাহলে সে হয়তো বলা হলো সে সেকেন্ড পাচ্ছে। যে 60%-এর বেশি রয়েছে অথচ 70%, 80% রয়েছে এমন কিছু রয়েছে, সে হচ্ছে ফার্স্ট পাচ্ছে। যে 70%-এর উপরে যাচ্ছে সে ডিস্টিংশনের মধ্যে দাঁড়াচ্ছে। আবার ঠিক এখান থেকে যদি 40 থেকে 50%-এর মধ্যে কেউ আছে তাহলে সে থার্ড এর মধ্যে আছে। এগুলো এক একটা যে স্কেল ওয়েস্ট ডিভিশন হচ্ছে, এই ডিভিশন গুলোকে আমরা ধরে নেব कैटेगोरिकल বলে, মানে ক্যাটাগরিতে এগুলো ভাগ হচ্ছে। এরপরে হচ্ছে रेशियो। जो रेशियो है उसमें हम लोग मेजर करते हैं वहां पे कितना कितना रेशियो बन रहा है। जैसे कि 30 और 40 इसको अगर हम लोग पकड़ लेते हैं तो इससे हम लोग को निकल के जो आ सकता है 60, 80, 90 और उधर से आप लोगों का जो आएगा वो फिगर, उसके ऊपर जो फिगर आएगा वो फिगर, ये जो फिगर बनता रहेगा उसका जो रेशियो रहेगा वो दो अगर वेरिएबल साइड साइड में रहे तो वो इक्वल रेशियो में रहेगा, यानी 2:3, 4:6, ठीक है, 6:9, ऐसे ऐसे करके अगर जाता है तो उसको हम लोग बोलेंगे रेशियो स्केल। रेशियो स्केल বলতে আমরা বুঝবো যে আমাদের কাছে 2:3 আছে, তাহলে 2:3 এর থেকে জিনিস আসতে পারে 4:6, আবার আসতে পারে 6:9। মানে এইভাবে যদি ইকুয়াল রেশিও নিয়ে এটা এগোতে থাকে তখন সেই স্কেলটাকে আমরা ধরবো রেশিও স্কেল বলে।
और इंटरवल स्केल আমরা ধরবো हम लोग पकड़ेंगे तब इंटरवल स्केल जैसे कुछ जब ए फिगर में आएगा कि इक्वल एक डिस्टेंस में जा रहा है, जैसे कि 10 मिनट बाद अगर हम लोग बोलते हैं, अगर पकड़ लो कि जो पेंडुलम क्लॉक होता है, पेंडुलम क्लॉक में एक इक्वल डिस्टेंस के बाद ही वो पेंडुलम साउंड करेगा। তো এই যে পেন্ডুলাম ঘড়িতে আমরা যে বিভিন্ন সময়ের ব্যবধানের মধ্যে সেই মানে শব্দটা পাচ্ছি পেন্ডুলাম ঘড়ি থেকে, তাহলে এই সময় ব্যবধান কিন্তু কখনো মানে চেঞ্জ হয় না। রেশিওতে কি হচ্ছে 2 এরটা কিন্তু 4 হতে পারে, আবার উল্টো দিক থেকে এই 3 এরটা তখন 6 হবে। কিন্তু ইন্টারভেলে এমন কিছু নেই, ইন্টারভেলে প্রত্যেক বারই ওটা 12 ঘন্টা বা 6 ঘন্টা অন্তর অন্তরই বাজছে, তাহলে এটা হচ্ছে ইন্টারভেল স্কেল। এবার তোমরা বলো তোমাদের কোনো জায়গায় অসুবিধা কি আছে না আছে, তা তোমাদের কথা একটু বুঝতে পারবে, সেটা আমাদেরকে বলো। স্যার আরবিট্রারি জিরোটা, হ্যাঁ আরবিট্রারি জিরো, আরবিট্রারি জিরো। আচ্ছা ধরে নাও যে আমি 12 ঘন্টা বলেছি, 12 ঘন্টা পর বেজেছে ঘন্টাটা, পেন্ডুলামের ঘন্টা 12 ঘন্টা পর বাজবে, তাহলে 12 ঘন্টা পরে যদি বাজে তাহলে 12 ঘন্টা আগে যে সময়টা ছিল তাহলে সেটা শূন্য, এটা আমাকে ধরতে হচ্ছে। বিকজ আমি বলি 12 ঘন্টা পর, কিন্তু কোন সময় তো শূন্য সময় হতে পারে না। তুমি ভিডিওটা অন করো, তুমি বুঝতে পারছো কিনা দেখি। কোন সময় সময় শূন্য হতে পারে না, মানে একটা ঘড়ি ঘুরছে তার কাঁটাটা, এই ঘড়ির কোন জায়গায় কি শূন্য সময় হতে পারে? পারে না। কিন্তু আমরা সময়ের ঠিক মতো ধরার মানে সুবিধার কারণে আমরা একটা জিরো বলে ধরে নিই, রাত 12টায় আমাদের জিরো আওয়ার বলি আমরা, বা পেন্ডুলাম 12 ঘন্টা পর বলছি, তাহলে 12 ঘন্টা আগে কি ছিল? একটা শূন্য ছিল, তাহলে এই শূন্যটা কি আসলে শূন্য? আসলে তো শূন্য নয়। ইন্টারভেল স্কেল ওকে, মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে, মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে ওটা আমরা একটা ইমাজিনারি জিরো বলে ধরে, হ্যাঁ মানে আরবিট্রারি জিরো বলে ধরে আমরা এগোচ্ছি, তো দ্যাটস ওয়াই ওটা আরবিট্রারি জিরো। ওটা আরবিট্রারি জিরো। এবং আরেকটা জিনিস যেটা পরে কি বললো যে এটা একটা নেগেটিভ হতে পারে, মানে আমরা যদি ধরো রেশিও নিই, অনুপাত, অনুপাতে ধরো আমি একদিকে দিলাম -6 আর একদিকে ইস্টু দিলাম, তারপরে দিলাম -9, তাহলে এই যে দুটো মাইনাস, এদের মাঝখানে একটা ইস্টু থাকার জন্য এরা কিন্তু পরস্পরের মাইনাসটাকে কেটে দেবে, মাইনাস সাইনটা কিন্তু আর থাকবে না, যার জন্য রেশিও স্কেলে কোনো মাইনাস থাকে না। কিন্তু ইন্টারভেল স্কেলে মাইনাস থাকতে পারে, কারণ হলো তুমি একটা আরবিট্রারি জিরো যদি ধরো, তার একটা পজিটিভ দিক থাকবে, একটা নেগেটিভ দিক থাকবে। ধরো রাত 12টার আগে তোমাকে বলছে রাত 10টা, কতক্ষণ আগে বেজেছিল, তুই কি করলে রাত 12টার থেকে -2 করে দিলে, ওরে বললে -2 ঘন্টা 2 ঘন্টা আগে এটা বেজেছিল। আবার যদি +2 করো এই 12টার উপরে মানে জিরোর উপরে, তাহলে সেটা রাত 2টোতে ইঙ্গিত করবে। তাহলে 12টাকে যদি আমরা একটা জিরো ধরি, তাহলে তার দুটো সাইড হতে পারে, একটা মাইনাস সাইন আর একটা পজিটিভ সাইন। তাহলে ইন্টারভেল স্কেল যদি হয়, সেই ক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রে কিন্তু সময়টা ধরতে পারছি 2 করে, 2 ঘন্টা করে আমরা গ্যাপ রাখতে পারছি, মানে জিরোটা কিন্তু আমি মাঝখানে রেখেছি, অনেকটা গ্রাফের মতো। অনেক তারপরে তার যদি আমরা 2 ঘন্টা আগে চলে যাচ্ছি তাহলে একটা সময়, আর যদি 2 ঘন্টা পরে চলে যাচ্ছি তাহলে আর একটা সময়। কিন্তু এই যে টোটাল সময়ের যে রানটা হচ্ছে, এটা কিন্তু টোটাল 2-4 ঘন্টার রান হচ্ছে। কিন্তু আমরা যদি ইন্টারভেল ধরি, আরবিট্রারি জিরোর থেকে ধরি, তাহলে একদিকে -2 আর একদিকে +2। আবার যদি প্লাসের থেকে আমি মাইনাসের দিকে আসতে চাই, মানে রাত 2টোর কতক্ষণ আগে রাত 10টা বেজেছিল, আমি হিসাব করে পেলাম 4 ঘন্টা। আবার রাত 10টার কতক্ষণ পরে রাত 2টো বেজেছে, তাহলে আমি পাচ্ছি টোটাল 4 ঘন্টা। এইভাবে যাচ্ছে এটা, বুঝতে পারলে? তো আর যদি তুমি বলো যে গাড়ির দামটা হচ্ছে তোমার নমিনাল স্কেলে যাবে, যদি না তোমার কম্পারিজন হয়, নমিনালি, আচ্ছা নমিনালে যাবে। যদি না তোমার কম্পারিজন হয় তাহলে কিন্তু সেটা ক্যাটেগরিক্যালে চলে যেতে পারে, মানে আমি একটা তখন স্লট ধরে কোথায় ক্যাটেগরিক্যালে চলে যেতে পারে। কম্পারিজনে হলে, হ্যাঁ আরেকবার বলুন। কম্পারিজন হলে বা তোমার যদি একটা স্লট থাকে, তোমার ক্যাটেগরিক্যালে যাবে,
কারণ কি আমি দোকানে গেলাম, ধরো দোকানে একটা গেছি, যাওয়ার পরে আমি একটা শাড়ি কিনতে গেলাম। শাড়ি কিনতে যাওয়ার পরে আমাকে দোকানদার হুম। বলবে যে স্যার বা ম্যাডাম আপনি কত টাকার ভেতরে শাড়ি নেবেন। তোমাকে কিন্তু একটা স্লট হুম, বলতে হুম। হচ্ছে। তুমি কিন্তু দোকানদারকে হুম, বলছো হুম, না হুম। 1000 টাকার শাড়িটা দেখেন, এটা কিন্তু হুম, বলছো না। হুম, হুম, তোমাকে যদি আবার দোকানদার সেই শাড়িটা দেখায় যে ম্যাডাম এই শাড়িটার দাম দেখুন, এটার দাম হুম, হচ্ছে 2000 টাকা। এই যে 2000 হুম, টাকা তোমাকে বললো তখন কিন্তু সেটা নমিনাল স্কেল। তুমি যখন বললে যে না আমাকে হুম, 1500 থেকে 2000 টাকার ভেতরে দেখেন, তখন কিন্তু সেটা ক্যাটাগরিক্যাল স্কেল। হুম, কারণ তুমি একটা ক্যাটাগরিতে, হুম। আর এই ক্ষেত্রে কিন্তু তোমার আচ্ছা বলে দিচ্ছে স্যার, ক্যাটাগরি মানে কি অর্ডিনাল স্কেল? অর্ডিনাল হচ্ছে অর্ডার দিচ্ছে। ক্যাটাগরি না, ক্যাটাগরিক্যাল তাহলে আর ক্যাটাগরি কোথায় আসবে? অর্ডিনালটা হচ্ছে অর্ডার দিচ্ছে। আপনি কি সত্যি হ্যাঁ। এই যদি বলে তাহলে সেটা হচ্ছে নমিনাল স্কেল। অর্ডিনাল স্কেলে হবে হুম, আচ্ছা আপনি কি ঢাকার টাঙ্গাইল নেবেন না এইখানকার ধরো ফুলিয়ার হুম, শাড়ি নেবেন, দুটোই কিন্তু তোমার সুতির শাড়ি, হুম, কিন্তু দুটোর হুম, হুম। অর্ডার আছে। ঢাকার টাঙ্গাইলটাকে তুমি ওকে, তোমার ওকে। ভিতরে তাকে ওপরে মনে করছো, ঢাকার টাঙ্গাইল যখন এটা ভালো শাড়ি হবে এটাকে ওপরে রাখলাম, আর যেটা এখানে ফুলিয়ার শাড়ি সেটাকে একটু নিচে রাখলাম। হুম, এই হুম, যে হুম। রাখছি এইটা হচ্ছে হ্যাঁ, অর্ডিনাল, হ্যাঁ, হ্যাঁ। অর্ডার দিচ্ছি। তুমি বলে না যে ওকে। ব্যাগ হ্যাঁ, হ্যাঁ। মিডল, এই যে জায়গাটা দ্যাট ইজ দ্য অর্ডিনাল স্কেল, যেখানে একটা অর্ডার হ্যাঁ। অনুযায়ী সাজাচ্ছে। ওটা কিন্তু ক্যাটাগরিক্যাল না। হুম, হুম, হুম। ক্যাটাগরিক্যাল হতো যদি হ্যাঁ, হ্যাঁ। আমাদের তাহলে গুড মানে কত 60% টু 70% হচ্ছে গুড। দেখবে রেজাল্ট যখন আমরা পাই হ্যাঁ। এই পার্সেন্ট থেকে রেজাল্ট দেয় যে ওখানে দেখবে লেখা থাকে যে 60% এর অ্যাবাভ পেলে সে ফার্স্ট ক্লাস, যদি 55% টু হুম। 60% পায় সে হ্যাঁ, 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 হ্যাঁ। রয়েছে। দোজ আর নট দ্য অর্ডিনাল, দোজ আর দি ক্যাটাগরিক্যাল। তোমাকে ক্যাটাগরি দিচ্ছে, ক্যাটাগরি। তুমি কি ফার্স্ট ক্লাসের ক্যাটাগরিতে আছো হুম, না হায়ার সেকেন্ড ক্লাসের ক্যাটাগরিতে আছো না কিসের ক্যাটাগরিতে আছো, দ্যাট ইজ দ্য ক্যাটাগরিক্যাল। হুম, হুম, আর হুম, যদি অর্ডিনাল হুম, হয় হুম, হুম। তখন তোমাকে ডিভিশন করবে। মানে র্যাঙ্কিং র্যাঙ্কিং দিচ্ছি সেটা অর্ডিনাল আসছে। হ্যাঁ, অর্ডিনাল হচ্ছে প্রথম 10 জন, এরা প্রত্যেকেই হ্যাঁ, সিস্টেম, র্যাঙ্কিং। হ্যাঁ। কিন্তু এরা 10 জনের মধ্যে আছে। জিজ্ঞেস করছে তো র্যাঙ্ক কত হুম, হুম, হয়েছে, হুম। আমরা বললাম ফিফথ হয়েছি, ও বললো না থার্ড হয়েছি। এই যে জায়গাগুলো দ্যাট ইজ দ্য অর্ডিনাল, কোন অর্ডারে আছে, বাট এটা সবাই ফার্স্ট ক্লাস পেল। তো এইভাবে হয়। এই জিনিসগুলোকে আরো ভালো করে দেখো, কালকে আবারও ক্লাস থাকছে। আচ্ছা, আর যেই র্যাঙ্কিং এর পাশে স্যার, যেই র্যাঙ্কিং এর পাশে যেই ক্যাটাগরি দিচ্ছি মানে পার্সেন্টেজ দিচ্ছি ওটা ক্যাটাগরি হয়ে যাচ্ছে, তাই তো? না, পার্সেন্টেজটা নমিনাল। তুমি যদি বিচার করো হ্যাঁ, তুমি যে পার্সেন্টেজটা আবার এর নমিনাল। উপরে টোটালটা ডিপেন্ড করছে। তোমাকে বললো অ্যাবাভ 60% ক্যাটাগরিতে এই ছেলেটা আছে, তুমি তার জানো না কিন্তু যে সে ছেলেটা হ্যাঁ। 72% পেয়েছে না 65% পেয়েছে না কত পেয়েছে। ও